আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 12ই আগস্ট, আগামীকাল 13ই আগস্ট বুধবার। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আজ রাতেও দেশের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি। তো কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকবে তা অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা হচ্ছে। চকরিয়া থেকে শুরু করে ফটিকছড়ি, খাগড়াছড়ি, তারপর এদিকে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রঙ্গাছড়ি, সাতকানিয়া, তানচি, লামা, আলীকদম, চকরিয়াখালী, মহেশখালী সবটুকু জেলার আকাশ প্রচণ্ড আকারে মেঘলা হয়ে যাচ্ছে এই মুহূর্তে। রাতে এখানে কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকতে পারে। বরিশাল বিভাগের দিকে আকাশ মেঘলা হবে। লালমোহন, চরপেশং, কলাপাড়া উপকূলীয় অঞ্চলে আকাশ মেঘলা থাকবে। বরিশাল এছাড়া ঝালকাঠি, পটুয়াখালী এখানে আকাশ কিছুটা মেঘলা হবে, বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর খুলনা, এখানে সাতক্ষীরা, তারপর শিবনগর, সুন্দরবন, কইরা, মংলা, পিরোজপুর এখানে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকবে। যশোর, তারপর সারিকোপ এদিকে আংশিক মেঘলা থাকবে। পাবনার দিকে সিংড়া, তারপর রাজশাহী আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকবে। দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, বাকি এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। উত্তরাঞ্চল ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে পোলপুর, নেত্রকোনা, তারপর জামালপুর, এদিকে বাহাদুরবাদ, গাইবান্ধা, রাজীবপুর, পীরপুর এখানে শিলিমারি, রংপুর, সাইদপুর, খারোলে অঞ্চল, জলঢাকা, দেবীগঞ্জ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘলা হবে। কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগের এদিকে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। কিছুটা বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, উত্তাল পরিবেশ নেই। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে পারে। তো আমরা অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে? আগামীকাল বুধবার 13ই আগস্ট নাগাদ বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। সঙ্গে দেশের কিছু কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়। এছাড়া উত্তরবঙ্গে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল বুধবার দেখুন 13ই আগস্ট নাগাদ। কোচবিহার থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এখানে দেখুন, কৃষ্ণগঞ্জ, সুরুঙ্গা, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, ডুবুরি এই সকল এলাকায়, গোলাপাড়া সহ এখানে বঙ্গাইগাঁও এই এলাকায় দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। এরপরে বৃহস্পতিবার 14ই আগস্টেও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। অন্যদিকে সিলেট বিভাগের দিকে সিলেট, তারপর বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর, সাতকবাজার, বিশনবাপুর, ফেনারবাগ, বাগমারা অঞ্চল সহ এখানে আশেপাশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক দেখুন, এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। আর এরই মধ্যে বায়ু মোড়ে আমরা একটু যাব। আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এটি ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এই লঘুচাপের প্রভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বিশেষ করে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ও খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টার মধ্যে চলমান অস্বস্তিকর ঘুমের ব্যবসা গরম অনেকটাই কমে আসতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।